আসসালামু আলাইকুম বন্ধুরা, গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্লগিং করে ইনকাম করা যায় কিংবা লেখালেখি করে অনলাইনে এবং ফটো তুলে সেই ফটোটা সেল করে অনলাইন থেকে আর্নিং করা যায়। তো মোটামুটি আপনারা ভালো রেসপন্স দেখিয়েছেন ওই ভিডিওতে। আমাকে অনেকেই জানিয়েছেন যে ভাইয়া দুইটা বিষয় দেখান, অনেকেই বলেছেন ভাইয়া অনলি ব্লগিংটা দেখান, কেউ বলেছে ফটোগ্রাফিটা দেখান। তো নর্মালি ওই ভিডিওর রেসপন্স থেকে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাদেরকে ব্লগিংটা ফার্স্ট শিখাবো, পরে ফটোগ্রাফিটা কিংবা ফটো কীভাবে সেল করতে হয় সেটা শিখাবো। তো এক কথায় বলতে গেলে এই ভিডিওটা হতে চলেছে আমাদের ব্লগিং কিংবা ব্লগ সাইট টিউটোরিয়ালের একদম প্রথম পর্ব। তো এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ব্লগিং করতে চান, কারণ এখানে আপনার সমস্ত ভুল ধারণা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব। আপনার অনেক প্রশ্নের অ্যান্সার দিব, আপনি কোন ধরনের কাজ করতে পারবেন, এখানে কোন কোন ধরনের কাজ করলে বেশি সুবিধা হবে, আপনার সব কিছু জানাবো এই ভিডিওতে। সো আপনি যদি ব্লগিং করতে চান কিংবা ব্লগ থেকে কিংবা অনলাইন থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমাদের গত যে ভিডিওটা ছিল ওখানে অনেকেই কমেন্টস করেছেন, অনেকগুলো কমেন্টস। তো সর্বপ্রথম আমি ওই প্রশ্নগুলোর অ্যান্সার কিংবা কমেন্টসগুলোর অ্যান্সার কি রিপ্লে যাই বলেন এখানে দিয়ে দিতে চাচ্ছি, কারণ তাহলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে যেই বিষয় নিয়ে একটু কনফিউজ ছিলেন ওটা আপনাদের আর থাকবে না। তো সর্বপ্রথম অনেকেই কমেন্টস করেছেন যে ভাই এই কাজটা কি মোবাইল থেকে করা যাবে? হ্যাঁ, অবশ্যই ব্লগিং মোবাইল থেকে করতে পারবেন, বাট একটু সমস্যা হবে, সেটা হচ্ছে ছোটো জায়গা মোবাইল এবং কম্পিউটার থেকে করলে একটু বড় জায়গা, এটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। দেন তারপরের প্রশ্ন ছিল ভাই এই টাকাটা আমরা কিভাবে তুলব। তো এই প্রশ্নের সাথে আরও কিছু কথা জড়িয়ে আসে যেগুলো আমাকে বলতেই হবে এই মুহূর্তে, কারণ টাকা ভাই আপনারা কাজই এখনও শুরু করলেন না, এখনই আপনারা টাকাটা কিভাবে তুলবেন সেই টেনশনে আছেন। আগে কাজটা শুরু করেন, কাজটা ভালো মতো করেন, তারপর টাকাটা নিন। আমার রিসেন্ট ভিডিও দেখে অনেকেই দেখলাম বেশ কিছু সাইট বানিয়েছে এবং আমাকে পার্সোনালি নক করছে, ভাইয়া 2 সপ্তাহ হয়ে গেল সাইট বানাইছি, কোনো আর্নিং পাচ্ছি না, কি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাচ্ছি না, অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারছি না। ভাই 2 সপ্তাহ কাজ করছেন মাত্র, এখান থেকে 2 সপ্তাহে তো আপনি কোটি কোটি টাকা আর্ন করতে পারবেন না। 2 সপ্তাহ সাইটটা বানিয়েছেন, ওখানে ভালো মতো পোস্ট করুন। নর্মালি আপনার 10,000 অ্যাভারেজ অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাইতে হলে 10,000 ভিজিটর আপনার থাকা লাগবে, অ্যান্ড পার ডে 400-500 ভিজিটর থাকলে বেটার একবারে আপনি অ্যাডসেন্স পেয়ে যাবেন। এবং ন্যূনতম আপনার সাইটের বয়স কিংবা আপনার ডোমেইনের বয়স 2 মাস হওয়া লাগবে, মানে 60 দিন হওয়া লাগবে, তা না হলে আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন না। তারপর আসি টাকার প্রশ্নে। যদি টাকাটা আপনারা সব কিছু করে ফেলেছেন কমপ্লিট, আপনার অ্যাডসেন্সে টাকা যোগ হচ্ছে, $100 পূর্ণ হয়ে গেছে, টাকা আপনি পাবেন। তো আপনার টাকাটা আসবে আপনার ব্যাংকের মাধ্যমে, যে কোনো ব্যাংকে আপনি টাকাটা নিতে পারেন। বাংলাদেশের যে ব্যাংক অনলাইন সাপোর্ট করে এই ধরনের যে কোনো একটি ব্যাংক ওখানে অ্যাড করলে আপনি আপনার টাকাটা আপনার ব্যাংকে অটোমেটিক চলে আসবে। এবং সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রকেট কিংবা ডিবিবিএল কিংবা ডাচ বাংলা অ্যাকাউন্ট যেটাকে বলি, এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারেন, বাট একটু লেট হয়। 21 তারিখে পেমেন্ট দিলে দেখা যাচ্ছে 1 তারিখের পরে এসে রকেটে আপনারা পেমেন্ট পান। দেন এইবার আলোচনা করব আপনার ভুল নিয়ে কিংবা আপনাদের ভুল নিয়ে, যে ভুলগুলো আপনারা আমার রিসেন্ট ভিডিও কিংবা গত ভিডিও দেখে, মানে গত যে ব্লগিংয়ের কোর্সটা ছিল ওখান থেকে দেখে অনেকেই ব্লগ সাইট বানিয়েছেন এবং এই ভুলগুলো কিন্তু আপনারা করেছেন। তো সেই ভুলটা হচ্ছে আপনারা ব্লগ সাইট একটা বানিয়েছেন, কিন্তু আমি যেই সাইটটা দেখা বানিয়েছিলাম প্রযুক্তি বাংলার একটা সাইট, আপনারা সেম টু সেম ওই সাইটটাই বানিয়েছেন এবং সবাই ওই টেকনোলজি নিয়েই পোস্ট করছেন। তো টেকনোলজি নিয়ে আপনাদেরকে পোস্ট করতে কিন্তু মানা করছি না, বাট এটাও ভেবেন না যে আপনারা আমার কম্পিটিটর হয়ে গেছেন এরকমটা কিছু। বাট টেকনোলজির ভিউয়ার্স সবচাইতে কম, টেকনোলজি নিয়ে সার্চ হয় সবচাইতে কম, প্রয়োজন ছাড়া মানুষ টেকনোলজি টিউটোরিয়াল এগুলো কিছুই দেখে না। নর্মালি আপনিও এই ভিডিওটা দেখছেন কিন্তু অনলাইন থেকে মানি আর্নিং করতে পারেন কীভাবে সে বিষয়ে জানার জন্য। তো নর্মালি আপনার প্রয়োজন না থাকলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখতেন না, বাট একটা ফানি ভিডিও টিডিও সবাই দেখে। তো আমাদের এমন কিছু করতে হবে অনলাইন মার্কেট প্লেসে যেটা সবার প্রয়োজন হয়, মানুষ যেন নির্দিষ্ট একটা কাজের জন্য ওই জিনিসটা না দেখে কিংবা ওই জিনিসটা মানুষের একটা কাজের জন্য প্রয়োজন না হয়। তো ওখানে আমি যেরকমটা দেখিয়েছিলাম আমার একটা সাইট, আপনারা সেম টু সেম সাইট বানিয়েছেন, সেম টু সেম পোস্ট করেছেন কপি করে করে। তো এই বিষয়ের উপর আমি আপনাদেরকে একটু ধারণা দিই, সেটা হচ্ছে ব্লগিং করতে হলে আপনি বিভিন্ন নিশের উপর করতে পারেন। বিভিন্ন নিশ বলতে সাবজেক্ট, যেমন আমার প্রযুক্তি বাংলার যে ব্লগটা আমি আগে আপনাদেরকে দেখেছিলাম ওটা হচ্ছে টেকনোলজি নিয়ে, বিভিন্ন ধরনের নিউজ, টেকনোলজি নিউজ রিভিউ, এবং ওখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমি শেয়ার করি। দেন অনেকেই সেটাই শুরু করে দিয়েছেন, বাট পরিপূর্ণ জ্ঞান না নিয়ে ওটা শুরু করে দিচ্ছেন। আপনি ভালো যদি টিউটোরিয়াল মানুষকে দেখাতে পারেন তাহলে অবশ্যই দেখান, অবশ্যই সেখান থেকে ভালো কিছু আপনি করতে পারবেন। বাট আপনি অন্যেরটা কপি করে করে ওখানে নিয়ে মারছেন, কিন্তু কপি করলে তো ভাই আপনার আর্নিং হবে না, আপনি গুগলের কাছে অনায়াসে ধরা খেয়ে যাবেন। তো এরপর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট কিংবা আপনার নিশ, ব্লগিংয়ের নিশ। আপনি বিভিন্ন নিশের উপর কিংবা বিভিন্ন সাবজেক্টের উপর ব্লগে লেখালেখি করতে পারেন। নর্মালি আমি 5টা থেকে 6টা যদি এক্সাম্পল দিই, তাহলে নাম্বার 1-এ আছে হেলথ টিপস। হেলথ টিপস সেটা কি জানেন? আপনার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের টিপস আপনি আপনার ব্লগে লিখতে পারেন। এটার মোটামুটি ভালো ভিজিটর, ভালো সার্চ এবং এখান থেকে মোটামুটি সিপিসি রেট ভালো পাওয়া যায়। এরপর আর একটা নিশ আছে প্রোডাক্ট রিভিউ। প্রোডাক্ট রিভিউ বলতে কি আপনি বিভিন্ন ধরনের মোবাইল কিংবা বিভিন্ন ধরনের গ্যাজেট, ল্যাপটপ এইগুলোর প্রোডাক্টের রিভিউ করতে পারেন। নর্মালি এখান থেকে আরেকটা ধরনের আর্নিং আপনারা করতে পারেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। আপনি এখান থেকে অ্যাডসেন্সের আর্নিংও করতে পারবেন, আবার অ্যাফিলিয়েট আর্নিংও করতে পারবেন। আপনাদেরকে এখন অতটা বুঝিয়ে মাথা গোলাচ্ছি না, তো জাস্ট এটাই জেনে নিন এটা একটা সাবজেক্ট। বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা গিয়ে দেখি যে সেখানে শুধু মোবাইল নিয়েই পোস্ট করা থাকে,
গুগলে সার্চ করলে পেয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে একটা মোবাইল সার্চ করলাম, একটা ওয়েবসাইটে চলে গেলাম, সেখানে দেখি সব মোবাইলেরই অ্যাড আছে কিংবা মোবাইল নিয়েই পোস্ট আছে। ল্যাপটপ নিয়ে সার্চ করছি, ওইরকম সেম জিনিস দেখতে পাই। তো এগুলোকে মাইক্রো নিশ ব্লগিংও বলা হয়, আবার প্রোডাক্ট রিভিউ, এটা তো মাস্ট বি, সবাই বুঝতেই পারছেন। তো এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের মোবাইল সম্পর্কে অনলাইন থেকে জানলেন, দেখলেন এবং আপনার ওয়েবসাইটে ওই বিষয়ে লেখালেখি করলেন। দেন এরপরে আর একটা নিশ আছে, সেটা হচ্ছে স্টোরি আপলোড। স্টোরি বলতে কি, বিভিন্ন ধরনের গল্প, কবিতা, এগুলো আপনি ওখানে শেয়ার করতে পারেন। অন্যেরটা কপি করে করে করতে পারেন, বাট প্রপার কপি করবেন না। এই বিষয়ে পোস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটু বিন্দু পরিমাণ কপি করতে পারেন, 30-40% কপি করে আপনারা অন্যের পোস্ট থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। বাট এটা ভেবেন না যে আমি বলছি বলে একেবারে হুবহু কপি করে তুলে দিবেন। এরপরে আর একটা ক্যাটাগরি আছে, খুব জনপ্রিয় ক্যাটাগরি, সেটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট কিংবা নিউজ নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেখানে আপনি নিউজ, অন্য জায়গা থেকে নিউজ কালেক্ট করে করে আপনি ওখানে লিখলেন। তারপর আছে বিউটি টিপস, এটা হেল্পের আন্ডারে পড়ে। টেকনোলজি, যেরকমটা আমার সাইটটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওই টাইপের লেখালেখি করতে পারেন, বাট ওগুলোর ভ্যালু কম। তো আমি যেই 5টা-6টা দেখালাম কিংবা বললাম আপনাদেরকে, এই 5টা-6টা নিশ কিংবা সাবজেক্ট কিন্তু সবচেয়ে ডিমান্ডিং এবং এদের সার্চ বেশি। আবার একই সাথে এই সাবজেক্টগুলো বা এই নিশগুলোর মধ্যে আপনি অনেক মাইক্রো নিশ পেয়ে যাবেন, মানে সাব নিশ পেয়ে যাবেন। যেমন হেলথের মধ্যে আপনি বিভিন্ন একটা জিনিস, একটা টপিক নিয়ে লিখতে পারেন। হেলথ টপিক্স বলতে কি, মানুষের শারীরিক সমস্যার সমাধান, এই টাইপ নিয়ে অনেক লেখালেখি। বাট এর মধ্যে থেকে আপনি ছোট্ট একটা বিষয় বাছাই করতে পারেন, যেমন ডায়াবেটিস আছে, জন্ডিস আছে ফর এক্সাম্পল। তো এই বিষয়ে শুধু লেখালেখি করতে পারেন। শুধু একটা ওয়েবসাইটে আপনি ডায়াবেটিস নিয়ে লিখলেন, এটাকে বলে মাইক্রোনিশ। যেমন প্রোডাক্ট রিভিউর ভিতর বললাম, ল্যাপটপ নিয়ে যদি লেখেন, শুধু ল্যাপটপ নিয়ে লিখছেন একটা ওয়েবসাইটে, ওইটাও শুধু ল্যাপটপের মাইক্রোনিশ হয়ে গেল। এরপর যদি মোবাইল নিয়ে লেখেন, সেটা মোবাইলের মাইক্রোনিশ হয়ে গেল। এরপর নিউজ নিয়ে লিখলে আপনি ধরেন বিভিন্ন ভাইরাল নিউজ, যেমন খেলার খবর নিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারেন, ওটা স্পোর্ট নিউজের একটা ক্যাটাগরিতে চলে গেল, মানে স্পোর্ট নিউজের একটা আলাদা মাইক্রোনিশ হয়ে গেল। কিংবা রাজনীতি নিয়ে লেখালেখি করতে পারেন, এই টাইপের। তো এগুলোকেই বলে নিশ এবং সাবজেক্ট। এক এক বিষয়ে আপনি লিখতে পারেন, যে বিষয়ে আপনি অভিজ্ঞ, যে বিষয়ে ভালো জানেন। বাট এখনই আপনার অভিজ্ঞ হতে হবে সেটা আমি বলছি না। আমি প্রত্যেকটা নিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো কীভাবে সেখানে লেখালেখি করবেন, কীভাবে পোস্ট করবেন। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যে এইভাবে কাজগুলো আপনারা করতে পারেন। রিসেন্টলি আপনারা যে ভুলগুলো করেছিলেন, অনেকেই ভুল করেছিলেন, এবং যারা প্রথম দেখছেন তারাও কিন্তু বিষয়গুলো নোট করবেন কিংবা মাথায় রাখবেন। এখন আসে আর্নিংয়ের পালা। তো আর্নিং, ওই যে অনেকেই 2 সপ্তাহ একটা সাইট করেনি, বলছে ভাই 14 দিন সাইটের বয়স হয়ে গেছে, কিন্তু এখন আমি আর্নিং করতে পারলাম না এখান থেকে। জাস্ট কপি করছে এবং পোস্ট করছে, তার সাইটটা আমি দেখেছি। তো এইভাবে করলে তো হবে না ভাই, আপনাকে ইউনিক কিছু করে দেখাতে হবে। এবং সবচাইতে মূল যে মেইন বিষয়টা, সেটা হচ্ছে আপনার সাইটে ভিজিটর নিয়ে আসতে হবে। তার জন্য আপনাকে এসইও করতে হবে এবং বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো মেনটেন করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এবং সর্বপ্রথম আপনাদেরকে একটি সাইট বানাতে হবে, ওয়েবসাইট বানাতে হবে, যে কোনো নিশের উপর আপনি যে কিছু লিখতে পারেন সেখানে। এটা আপনি আগে ডিসাইড করবেন যে আপনি কোন বিষয়ের উপর অভিজ্ঞ, আপনি কোন কোন বিষয়ের উপর লেখালেখি করতে পারেন, কোন কোন বিষয় কেমন হবে, কোন বিষয় ভালো হবে। এর জন্য আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখে নেবেন যে আমি যেই 5টা-6টা সাইটের কথা বলেছি, এই 5টা-6টা ধরনের সাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। ওখান থেকে আপনারা একটু ভিজিট করে করে দেখবেন যে কোন সাইটটা আপনার জন্য পারফেক্ট, আপনি কোন কোন বিষয়ের উপর লিখতে পারেন। এখন অনেকেই ভাবছেন যে আমি এই বিষয়গুলো সম্পর্কে কিচ্ছু জানি না, বাট এত লিখবো কী করে। তো আমি কিন্তু বলেছি একদম ব্লগিংয়ের A to Z কোর্স দেখাবো আমি আপনাদেরকে। তো আমি আপনাদেরকে পোস্ট করাও দেখাবো বিভিন্ন নিশের উপর। জাস্ট আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার সাথে থাকবেন, একটু সাপোর্ট করে যাবেন। তাহলে আপনি জানাবেন কমেন্টে যে আপনি কোন বিষয়ের উপর কাজ করতেছেন, কোন বিষয় আপনার বেশি পছন্দ হয়েছে, যে বিষয়ের উপর আমি বেশি সাড়া পাবো সেই বিষয়ের উপরে ফার্স্ট দেখাবো। তারপরে প্রত্যেকটা নিশ অনুযায়ী আস্তে আস্তে দেখাবো কীভাবে সেখানে আর্টিকেল লিখতে হয়। নর্মালি আমি কিন্তু বলেছি কপি করতে পারবেন, কপি না করা ছাড়া, মানে কপি করা ছাড়া কিন্তু পোস্ট কোনো ব্লগারই করতে পারে না। নর্মালি 30-40% কপি করতে হয়, একটা বিষয় দেখেই হোক কিংবা ওখান থেকে ডাইরেক্ট কপি তুলে নিয়ে এসে হোক। বাট 100% কিংবা 50%-এর উপরে আপনি কপি করতে পারবেন না, তাহলে আপনি অ্যাডসেন্স পাবেন না কিংবা ওখান থেকে আর্নিং করতে পারবেন না। আর নর্মালি ব্লগিং এমন একটা বিষয়, আমি নিজে করছি, নিজে আমি আপনাদের মানে আমার আর্নিংটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনি এখানে কিচ্ছু করবেন না, দিনে মাত্র আধা ঘন্টা সময় দিবেন, তারপরও মাসে আপনার $300 অনায়াসে চলে আসবে। $300 মানে 3 × 24 থেকে 25,000 টাকা আপনার অনায়াসে আসবে। আমি কিন্তু টাকার লোভ দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট বলতেছি। আর টাকাটা এত সহজে আসবে না। আমি কিন্তু বলেছি যে 2 মাস নিম্ন লাগবে একটা সাইট বানাইতে, তারপর এসইও আছে, ওখানে আপনার ভিজিটর আছে, আপনার পোস্ট কতগুলো হচ্ছে, আপনার কন্টেন্ট কোয়ালিটি, সব কিছু ডিপেন্ড করবে আপনার আর্নিংয়ের উপর। তো আবারও বলছি, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনাদের কন্টেন্ট, আপনাদের কোয়ালিটির দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আমি যেইভাবে দেখাবো আপনারা সেভাবে করতে পারেন। বিকজ আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আছে বলেছি, এখান থেকে আমি আর্নিং করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। তো সেই বিষয়ে আমি যতটা জানি, যতটা করেছি, যতটা শিখেছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। অ্যান্ড একই সাথে আর্নিংয়ের কথা যদি আরও একটু বলে, আপনারা ওই যে 2 মাস কাজ করে ভাববেন না যে 2 মাসে টাকা পেয়ে যাচ্ছি, পাচ্ছি না কেন, অমুক পাইলো তমক পাইলো, আমি পাইলাম না। তো আসলে ভাই এই বিষয়টা একটু গাছের সাথে তুলনা করতে পারেন। ফর এক্সাম্পল গাছের কথাই বলতেছি। তো সিম্পলি আপনি একটা গাছ লাগালেন, আজকে 2 মাস পরেই তো সেটার ফল খাওয়ার আশা আপনি ওখান থেকে করতে পারেন না। গাছটা লাগালেন, ওটার পরিচর্যা করেন, এমন একটা সময় আসবে, একটা ওয়েবসাইট বানিয়েছেন আপনি, জাস্ট 6 মাস ওখানে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, কিন্তু তারপর থেকে জাস্ট 6 মাস পর আপনি আর কোনো কাজ করছেন না, তারপরও দেখবেন আপনার সাইট র্যাঙ্ক করে গেছে, আপনার অনেক পোস্টে যদি র্যাঙ্ক করে যায়, তাহলে ওখান থেকে অনায়াসে মাসে আপনার অনেক হিউজ পরিমাণে একটা আর্নিং আসতে পারে।
তো সিম্পলি এটাকে গাছের সাথে তুলনা করা যায়। একটা গাছ আপনি লাগালেন, সেই গাছটাকে আপনি পরিচর্যা করে বড় করলেন এবং অনায়াসে দেখবেন সারা জীবন ওই গাছটা আপনার ফল দিয়ে যাবে। ঠিক একটা ব্লগ সাইট কিংবা ওয়েবসাইটও ঠিক এরকমই। আপনি জাস্ট একটু পরিশ্রম করেন, সাইটটা একটু র্যাঙ্কে নিয়ে আসেন, ওখানে নিয়মিত ভিজিটর আসুক, অ্যাডসেন্স পান, দেখবেন অটোমেটিক আপনি নিজেও জানবেন না কোথা থেকে আপনার ভিজিটর আসছে, কোথা থেকে আর্নিং আসছে। যদি আমি আমার কথা বলি, এমনও দিন যায় যে দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি দেখি অ্যাডসেন্সে $10 হয়ে গেছে। তো $10 থেকে $15, $20 কিংবা $5 পান, 5 8 40 400 টাকা। এটা কিন্তু কোনো অংশে আমাদের মতো বেকার কিংবা যারা স্টুডেন্ট লাইফে আছে তাদের জন্য কম কিছু না। তো আস্তে আস্তে এটাকে আপনি পার্ট টাইম থেকে ফুল টাইমও নিতে পারবেন আশা করছি, যদি আপনি এখানে সেই ধরনের পরিশ্রম করেন। আমি কিন্তু ভাই একদম জাস্ট আমার ভাষায়, একদম সহজতর ভাষায়, বাংলা ভাষাতে আমি আপনাদেরকে আমি যেই ধরনের এক্সপিরিয়েন্স এখান থেকে গেইন করেছি কিংবা জ্ঞান অর্জন করেছি, সেটা সম্পূর্ণ সহজভাবে আমার ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেখাতে চাচ্ছি কিংবা শেখাতে চাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ব্লগিং কি, এই মার্কেট প্লেসে আপনাকে কোন ধরনের পরিশ্রম করতে হবে, কী কী করতে হবে, কোন কোন ভুলগুলো করা চলবে না একদমই, এবং আপনাদের প্রশ্নের কিছু অ্যান্সার দিয়েছি। তো নর্মালি এরপর আপনি যদি মনে করেন যে আপনি এই ধরনের পরিশ্রম করে এখান থেকে আর্নিং করতে চান কিংবা করতে পারবেন, মোবাইল থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে প্রতিদিন এখান থেকে বেশি না 1 থেকে 2 ঘন্টা সময় দিবেন, ইনশাল্লাহ বেশি দিন আপনাকে এখানে পরিশ্রম করা লাগবে না। বাট তারপর আস্তে আস্তে পরিশ্রম করবেন, যখন এখান থেকে আর্নিং আপনার আসবে তখন পরিশ্রম করতে এমনি ভালো লাগে। তো সর্বশেষ কথা, আপনারা যদি ব্লগ থেকে আর্নিং করতে চান কিংবা ব্লগিং টিউটোরিয়াল দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই ভিডিওটাতে যদি 100টা কমেন্টস পড়ে এবং 100 জন মানুষ আমাকে বলে ভাই আপনি শিখতে চাই, ছোটো ভাই হিসেবে আমার কাছ থেকে শিখতে চান, বড়ো ভাই হিসেবে অনেকে শিখতে চান, তো মোট কথা যেভাবেই হোক না কেন, আপনারা 100 জন যদি আমাকে একটা ফিডব্যাক দেন যে আমি 100 জনকে শেখাতে চাচ্ছি, শেখাতে পারবো, তাহলে কিন্তু নেক্সট ভিডিও বানাবো এবং ওইখান থেকে আপনি দেখাবো কীভাবে একটি সাইট বানিয়ে টোটাল আর্নিং করা পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। শর্টকাট কোনো মেথড এখানে নাই। অনেকেই জানেন যে আমি যে ভিডিওটা বানাই কিংবা যে টিউটোরিয়ালটা বানাই একদম A to Z ভেঙে বুঝিয়ে দিই আপনাদেরকে। তো সেই রকমই একদম A to Z আপনাদেরকে ভেঙে চুরে বুঝিয়ে দিব কীভাবে এখানে পোস্ট করতে পারেন, কীভাবে সাইট বানাতে হয়, কীভাবে আর্নিং করবেন, কীভাবে এসইও করবেন, কীভাবে ভিজিটর নিয়ে আসবেন, কীভাবে টাকা তুলবেন, এভরিথিং সব কিছু। মোট কথা এটার জন্য আমার 100 জনের সাপোর্ট দরকার। মানে 100 জন যদি না শিখতে চাই, তাহলে আগেরবার কিন্তু আমি ব্লগিং মার্কেটিংয়ের একটা ভিডিও বানিয়েছিলাম কিংবা ব্লগিংয়ের, তো ওখানে 6টা 7টা মনে হয় সম্ভবত টিউটোরিয়াল বানিয়েছিলাম, তো ওটার কোনো ভিউ নাই, কেউ দেখেইনি। যদিও সেই ভিডিওগুলো ভালো ছিল, অবশ্যই কাজের ভিডিও ছিল, বাট কোনো ভিউ পাই নাই। আমি রিসেন্টলি আবার নতুন করে এবং নতুনভাবে অ্যাডভান্স লেভেল থেকে শুরু করবো এবং একদম গোড়া থেকে শুরু করে কীভাবে আর্নিং করবেন, বারবারই বলতেছি আর্নিংয়ের কথা, তো সেটা দেখাবো। তো এর জন্য আবারও বলছি 100 জনের সাপোর্ট লাগবে। 100 জন যখনই এই ভিডিও কমেন্টস করবে, 100 জনের কমেন্টস আমি পড়ার পর তারপর আমি নেক্সট ভিডিও বানাবো এবং ওখান থেকে জাস্ট 5টা থেকে 6টা টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে কমপ্লিট একটা সাইট বানানো দেখাবো। এরপর ওখান থেকে ইনশাল্লাহ আপনাদের আর্নিং শুরু হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, বিকজ 100 জন আমার লাগবেই। অ্যান্ড 100 জন না হলে আমি ভিডিও বানাবো না, আপনাদেরকে বলেছি। অনেকে গালিগালাজ করতে পারেন, কমেন্টে করেন, সমস্যা নাই। অ্যান্ড একই সাথে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, বাট যাতে 100 জন পুরে যায় কিংবা আপনি আপনার বন্ধু একসাথে কাজটা করতে পারেন এই ভেবেও। অ্যান্ড অবশ্যই আপনি কি করতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে আপনি যদি শিখতে চান তাহলে কমেন্টস করবেন। অ্যান্ড অবশ্যই যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে ব্লগিং নিয়ে, এবং প্রতিনিয়তই আমরা নতুন নতুন টিউটোরিয়াল, নতুন নতুন নিউজ টেক নিয়ে আপনাদেরকে আপডেট দিতে থাকছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, নতুন কোনো পর্বে দেখা হচ্ছে আবার। টেকনোলজি বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।